আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। ক্যারিয়ার টাচআইটির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। ফাইবার মার্কেটপ্লেসে যারা নতুন কাজ করছেন, এমনকি ২-৪টা গিগও পাবলিশ করেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইবারে একটি গিগ পাবলিশ করার পরে ফাইবার টিম সর্বোচ্চ 24 আওয়ার্স সময় নিয়ে থাকে গিগটা অ্যাক্টিভ করে দেখার জন্য। এই সময়ের মধ্যে তারা আপনার গিগটি বিশ্লেষণ করে থাকে। ফলে আপনার গিগে কোনো ত্রুটি থাকলে গিগটি অ্যাক্টিভ করে না, যার কারণে গিগ কোনো ইমপ্রেশন বা ক্লিকও পড়ে না। আমরা এখানে যে গিগগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গিগ অ্যাক্টিভ রয়েছে বলেই এই সার্চ রেজাল্টে এখানে শো করছে। আমরা যখন একটি গিগ পাবলিশ করি, আমাদের প্রোফাইলে নর্মালি এভাবে অ্যাক্টিভ দেখা যায়। মূলত এভাবে অ্যাক্টিভ দেখালেই কি আমাদের গিগটি অ্যাক্টিভ হয়ে যায়? আসলে কিন্তু তা নয়। আপনার প্রোফাইলে গিগটি অ্যাক্টিভ দেখালেও মূলত আপনার গিগটি অ্যাক্টিভ নয়, যার কারণে সার্চ র্যাঙ্কিংয়ে আপনার গিগটি আসে না বা আপনার গিগে কোনো ইমপ্রেশন বা ক্লিকও পড়ে না। এখন আপনি কিভাবে বুঝবেন যে আসলেই মার্কেট প্লেসে আপনার গিগটি অ্যাক্টিভ আছে কিনা? তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনি চেক করবেন আপনি যে গিগটি পাবলিশ করলেন সেই গিগটি অ্যাক্টিভ আছে কিনা। সেজন্য প্রথমে আমরা চলে যাব ফাইবারে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন সাপোর্ট। এই সাপোর্টের পরে আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে আমাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন, বায়ার্স অ্যান্ড সেলার্স। আমরা এই সেলার্স অপশনটিতে থাকবো। আপনারটা বায়ার্সে থাকলে আপনি সেলার সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনি গিগ পলিসিস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি পপ আপ চালু হয়ে যাবে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি পপ আপ চলে এসেছে। দেন আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। দেন এখানে আমরা সাবমিট এ রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে সাবমিট এ কোশ্চেন, হাউ ক্যান উই হেল্প ইউ। এখান থেকে আমরা অ্যারো আইকন দেখতে পাচ্ছি, এখানটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সেলিং অন ফাইবার এই অপশনটি সিলেক্ট করব। এখানে ক্লিক করলাম। দেন চুজ এ ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। দেন অ্যারো আইকনে আবার ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা গিগস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে চুজ এ টপিক চলে আসবে। দেন এখান থেকে আমরা আমাদের টপিকটি চুজ করে দিব। আমাদের টপিকটি হচ্ছে গিগ নট ফাউন্ড হোয়েন সার্চড। আমরা এখানটাতে ক্লিক করব। এখানটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন হুইচ গিগ আর ইউ ট্রাইং টু লোকেট। দেন এখানে আমরা ক্লিক করলে আমাদের সমস্ত গিগগুলোকে আমরা দেখতে পারবো। অর্থাৎ আপনার গিগ যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলো আপনি দেখতে পারবেন, যেগুলো অ্যাক্টিভ নাই সেগুলো আপনি দেখতে পারবেন। তো এটা চেক করার জন্য আপনি যে গিগটির ফলাফল দেখতে চাচ্ছেন বা রেজাল্ট দেখতে চাচ্ছেন সেটাতে আপনি ক্লিক করবেন। সাপোজ আমি আমার প্রথম গিগ যেটি রয়েছে ডু অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন, আমি এই গিগটিতে ক্লিক করব। দেন এখানে আমার রেজাল্ট চলে আসলো, ইওর গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ। তার মানে আমার মার্কেট প্লেসে কিন্তু গিগটি অ্যাক্টিভ রয়েছে। যদি আপনার গিগটি অ্যাক্টিভ না থাকে তারা কিন্তু এখানে বলে দিবে। দেন আমি পরবর্তী গিগটি আপনাদেরকে চেক করে দেখাই। দেন আমি অ্যারো আইকনে আবার ক্লিক করলাম। দেন এখান থেকে আমি প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ ইওর কিন্ডেল বুক অন মাই বুক গ্রুপস এই গিগটি সিলেক্ট করে দিলাম। দেখুন ইওর গিগ স্ট্যাটাস ইজ ড্রাফট। তার মানে আমার এই গিগটি কিন্তু অ্যাক্টিভ নেই, আমার এই গিগটি রয়েছে আমার ড্রাফটে। দেন তারা কিন্তু এখানে বলে দিবে যে অ্যাক্টিভ করার জন্য আপনাকে কি কি করতে হবে। ওকে, এবং এমন হতে পারে যে আপনার সব কিছু ওকে আছে কিন্তু সাপোর্ট টিম এতটাই ব্যস্ত যে আপনার গিগটি অ্যাক্টিভ করে দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি এই হেয়ার অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে আপনার সাবজেক্টটি দিয়ে দিবেন। দেন ডেসক্রিপশন আকারে এখানে আপনার গিগ সম্পর্কে বলে দিবেন যে আমার গিগটি আমি অলরেডি পাবলিশ করেছি কিন্তু আমার গিগটি অ্যাক্টিভ হচ্ছে না। তখন তারা বিশ্লেষণ করে দেখবে সব কিছু যদি ওকে থাকে সেক্ষেত্রে অতি দ্রুত সময়ের মধ্যে আপনার গিগটি কিন্তু অ্যাক্টিভ করে দিবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আপনি বুঝতেই পেরেছেন যে আপনার প্রোফাইলে যদি আপনার গিগটি অ্যাক্টিভ দেখায় আসলেই কিন্তু আপনার গিগটি অ্যাক্টিভ না। এখানে অ্যাক্টিভ দেখালেও মার্কেট প্লেসে আপনার গিগটি অ্যাক্টিভ নাও থাকতে পারে। এজন্য আপনি অবশ্যই গিগ পাবলিশ করার 24 আওয়ার্স পরে চেক করে দেখবেন যে আসলেই মার্কেট প্লেসে আপনার গিগটি অ্যাক্টিভ আছে কিনা। তো প্রিয় ভিউয়ার্স, ফাইবার মার্কেট প্লেসে যারা নতুন কাজ করছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল ছিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।
আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।